হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা শুরু করব ইউনিট 2 আওয়ার রানওয়ে কাইট। তো আমরা ইউনিট 2 শুরু করার আগে ইউনিট 1-এ কি কি হয়েছিল একটু সামান্য মনে করিয়ে নিই। ইউনিট 1-এ আমরা দেখতে পাই যে ক্লড, ন্যারেটর এবং তার বাবা একটা ছোট্ট দ্বীপে থাকতো, যেটা মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন থাকে, এবং ন্যারেটর এবং তার ফ্যামিলি অর্থাৎ ক্লড এবং তার বাবা সেই মেইনল্যান্ডে চলে আসতো মেইনলি শীতকালের সময়, কারণ ওই সময় পুরো বন্দরটা বরফে জমে যেত এবং তারা খুব একাকিত্ব ফিল করত, কারণ ক্লড এবং ন্যারেটর ছাড়া তাদের খেলার কোনো সঙ্গী থাকতো না সেই বিগ হাফ মুন আইল্যান্ডে। তো একবার তারা তার বাবাকে জিজ্ঞাসা করে যে তাদের কাকা নেই, পিসি নেই, বা তাদের ভাই বোন নেই কেন, যদি থাকতো তাহলে খুব মজার হতো। কিন্তু এই কথাটা শোনার পর তার বাবা ভীষণ দুঃখ পায়, তার বাবা ভীষণ দুঃখ পায় এবং ন্যারেটরের মনে হয় যে তাদের এই কোশ্চেনটা করা বোধহয় উপায় হয়। তো এখন আমরা ইউনিট 2 শুরু করি। It is always lovely on the big half moon in summer. It is always lovely, অর্থাৎ বিগ হাফ মুনে সামারে গ্রীষ্মকালে সব সময় মজা হয়, আনন্দদায়ক হয়। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. When it is fine, হারবার সমুদ্রের যে বন্দর, সেই জায়গাটা যখন শান্ত থাকে তখন সেই জায়গাটা দেখতে লাগে ব্লু, অর্থাৎ নীল রঙের, এবং শান্ত লাগে। উইথ লিটল উইন্ড, হালকা হালকা বাতাস থাকে, এবং রিপেলস, ছোট ছোট ঢেউ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি, অর্থাৎ প্রত্যেক সামারেই, প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের কিছু না কিছু শখ থাকতো, যেটা নিয়ে আমরা পুরো মেতে উঠতাম। The last summer before Dick and Mimi came, we were crazy about kites. The last summer, গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগেই আমরা পুরো ঘুড়ি নিয়ে আমরা পুরো মেতেছিলাম। A boy on the mainland showed Claude how to make them. মেইনল্যান্ডের একটি ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়, how to make them. Back on the island, we made plenty of kites. আমরা আইল্যান্ডে ফিরে এসে, অর্থাৎ বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে এসে প্রচুর ঘুড়ি বানিয়েছি। প্লেন্টি মানে প্রচুর। Cloud would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড একটা দিক থেকে অন্য আইল্যান্ডের দ্বীপের এক দিক থেকে অন্য দিকে ছুটে যেত এবং আমরা সেই খেলাটা খেলতাম, যেটা হচ্ছে যে জাহাজ যখন ডুবে যায়, শিপরেক, জাহাজ ডুবার সময় বা ধ্বংসের সময় নাবিকেরা যে একে অপরকে সিগন্যাল দেখায় সেই বাঁচানোর জন্য, সেরকম তারা একটা খেলা খেলত, অর্থাৎ ক্লড এবং ন্যারেটর এই ধরনের খেলাটা খেলত। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা ঘুড়ি ছিল, বানিয়েছিলাম, that was big, অনেক বড়, and covered with lovely red paper, এবং সেই ঘুড়িটা সুন্দর লাল পেপারে মোড়ানো ছিল। We pasted gold tinsel stars all over it. আমরা সেখানে পেস্ট করে দিয়েছিলাম গোল্ড, সোনালী রঙের টিনসেল স্টার্স, অর্থাৎ চুমকি বসানো তারা, কালারফুল কিছু তারা বসিয়ে দিয়েছিলাম। and had written our names full on it, এবং সেখানে আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। ক্লড লিট and ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে আমরা পুরো নামগুলো জানতে পারলাম এতক্ষণে।
একজনের নাম হচ্ছে ক্লড লিট এবং একজন ফিলিপা লিট, এবং তাদের ঠিকানা বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য একদম পারফেক্ট বাতাস ছিল, গ্র্যান্ড মানে চমৎকার বাতাস ছিল কাইট ফ্লাইং ঘুড়ি ওড়ানোর জন্য। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, যে আমি নিশ্চিত নই যে এটা কিভাবে যে হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমি যখন কাইটটাকে বাড়ির ভিতর থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেয়ে যাই, ট্রিপড হোঁচট খেয়ে পড়ে যাই, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পাথরের উপরে পড়ে যাই। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার এলবো অর্থাৎ কনুই, হাতের কনুই, সেটা একদম ঘুড়ির ভিতর দিয়ে ঢুকে যায়, মেকিং এ বিগ হোল, এবং একটা বিরাট বড় ছিদ্র করে দেয়। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. অর্থাৎ we had to hurry, যে আমাদের ঘুড়িটা ফিক্সড করার খুব তাড়া ছিল, কারণ আমাদের ঘুড়িটা ওড়াতে হবে বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস কমে যাওয়ার আগেই আমাদেরকে ঘুড়িটা ওড়াতে হবে, তাই আমাদের খুব তাড়া ছিল এবং তাড়াহুড়ো করে ঘুড়িটা ফিক্স করতে শুরু করে। We rushed into the lighthouse to get some paper. আমরা দৌড়ে লাইট হাউসের মধ্যে ভিতরে প্রবেশ করে চলে যাই, লাইট হাউসে অর্থাৎ তাদের বাড়ির ভিতরে ঢুকে যায়। We knew there was no more red paper. আমরা জানি যে আর কোনো লাল রঙের পেপার ছিল না। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. We took the first thing that came handy, অর্থাৎ আমাদের হাতের সামনে, হাতের নাগালে যেই জিনিসটাই আসলো সেটাই আমরা নিয়ে নিলাম। an old letter lying on the bookcase, অর্থাৎ বই রাখার তাকের মধ্যে একটা পুরনো চিঠি ছিল, সেটাই আমরা নিয়ে নিলাম। ইন দ্য সিটিং রুম, অর্থাৎ বসার ঘরে বুক কেসের মধ্যে বই রাখার জায়গায় একটা পুরনো লেটার ছিল, সেটাই আমরা নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা এই ঘড়িটাকে এই পুরনো লেটার দিয়ে প্যাচ করলাম, অর্থাৎ মেরামতির জন্য পট্টি লাগিয়ে দিলাম বা তাপটি লাগিয়ে দিলাম। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং ঘড়ির দুই দিকেই প্রত্যেকটা সাইডে আমরা লাগিয়ে দিলাম, অ্যান্ড ড্রাইড এবং শুকিয়ে নিলাম, বাই দ্য ফায়ার আগুন দিয়ে একটু শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং সেই ঘড়িটা পাখির মতো উপরে উঠতে লাগলো। The wind was glorious and it showed. The wind was glorious, অর্থাৎ এখানে বাতাস প্রচন্ড বেগে ছিল বা ঘুড়ি উড়ানোর জন্য। The wind was glorious and it showed, অর্থাৎ বাতাস প্রচন্ড বেগে ছিল, and it showed, এবং এটা খুব উপরের দিকে উঠতে লাগলো ঘুড়িটা। All at once, snap, কিন্তু ওই একবারই, and snap, অর্থাৎ ফটাং করে সুতো ছিঁড়ে গেল। And there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. এবং ক্লড দাঁড়িয়ে রইল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, অর্থাৎ সেই সুতোর একটা অংশ নিয়ে দাঁড়িয়ে রইল, লুকিং ফুলিশ, বোকার মতো। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, অর্থাৎ আমাদের ঘুড়ি ভেসে চলে গেল, উড়ে চলে গেল মেইনল্যান্ডে, অর্থাৎ আমরা যে ভূখণ্ড থেকে আসছিলাম, যে দ্বীপে তারা
শীতকালে যায় সেই দ্বীপের কোনো একটা অংশে উড়ে চলে গেল। তো ইউনিট 2 এর টেক্সট আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা দেখি কিছু কোশ্চেন রয়েছে। আমাদের এখানে এমসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। আমরা প্রথম লাইনেই পেয়ে যাব। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ, অর্থাৎ তারা আইল্যান্ডে ফিরে এসে কি বানিয়েছিল? প্রচুর পরিমাণে ঘুড়ি বানিয়েছিল। তাহলে রাইট অ্যান্সার কাইটস। দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ এ, সেই ঘুড়িটাকে, ছিঁড়ে যাওয়া ঘুড়িটাকে জোড়া লাগানো হয়েছিল তালি দিয়ে। সেটা কি দিয়ে লাগানো হয়েছিল? নিউজ পেপার, লেটার, এনভেলপ, কার্ড। লেটার অর্থাৎ একটা পুরনো চিঠি দিয়ে লাগানো হয়েছিল। তারপর আমাদের এই পূরণ করতে হবে শূন্যস্থানটা। টেক্সট থেকে আমরা সেই তথ্যগুলো নেব। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড, একটি ছেলে, এই মূল ভূখণ্ডের একটি ছেলে দেখিয়ে দিয়েছিল। কি দেখিয়ে দিয়েছিল? আমরা জানি ক্লডকে ঘুড়ি বানানো দেখিয়ে দিয়েছিল। তো আমরা সেই লাইনটা লিখব। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস, এই কথাটা আমরা এখানে লিখব। অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, তারা সেই ঘুড়ির মধ্যে কি পেস্ট করে দিয়েছিল সেইটা আমাদের এখানে লিখতে হবে। আমরা জানি কি পেস্ট করে দিয়েছিল। 40 পাতার শেষের দিকে আমরা দেখতে পাবো, সেখানে লেখা রয়েছে পেস্টেড গোল্ড পেন্সিল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। এটা না লিখলেও হবে, শুধুমাত্র লিখতে হবে পেস্টেড গোল্ড পেন্সিল স্টার্স। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, আমরা পেয়ে যাব সেই ঘুরে ছিঁড়ে যাওয়ার পরের অংশটা, যেখানে সে বোকার মতো দাঁড়িয়ে রইল। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড লুকিং ফুলিশ, এই কথাটা আমাদের এই জায়গায় লিখতে হবে। এটা আমরা পেয়ে যাব 42 পাতার শেষের দিকে। এখানে একটা চার্ট রয়েছে, এই চার্টটাতেও আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে। তো একদিকে বাক্য দেওয়া রয়েছে, একদিকে আমাদের কারণগুলো লিখতে হবে। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, অর্থাৎ ন্যারেটার লেখকের এখানে কনুইটা ঘুড়ির মধ্য দিয়ে ঢুকে যায়। কারণটা আমাদের এখানে লিখতে হবে যে শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এই কথাটা লিখতে হবে, যে পড়ে যায় হোঁচট খেয়ে এবং পাথরের উপরে পড়ে যায়। ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, তারা ঘুড়িটা ওড়ানোর জন্য তাড়াহুড়ো করছিল। কেন? রিজন বিকজ তারা চাইছিল যে বাতাসটা কমে যাওয়ার আগেই যাতে ঘুড়ি ওড়াতে পারে। তাহলে সেইটা লিখতে হবে। 42 পাতার যে প্যারাগ্রাফ রয়েছে সেখানে ফার্স্ট লাইনেই আমরা পেয়ে যাব, বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, এই কথাটা এখানে লিখতে হবে। দ্য কাইট সোর্ড, ঘুড়িটা উপরের দিকে উঠছিল, কারণ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এটাও আমরা পেয়ে যাব 42 পাতার সেকেন্ড প্যারাগ্রাফ। তো এই পর্যন্তই থাকলো। আর টেক্সট থেকে কোনো কোশ্চেন যদি থাকে, কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট করো, আমি যথাসম্ভব চেষ্টা করবো উত্তরগুলো দিয়ে দেবো। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।